মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের মেয়াদ উত্তীর্ণ কমিটির সাধারণ সম্পাদক আক্তার হুসাইনের বিরুদ্ধে। ছাত্রলীগের নাম ভাঙিয়ে প্রশ্ন ফাঁস সহ নানা অপকর্ম করে আসছেন তিনি। মুঠোফোনের মাধ্যমে মেডিকেল ভর্তি পরীক্ষার উত্তরপত্র অন্য একজনের কাছে সরবরাহ করেন আক্তার হুসেইন। যেই উত্তরপত্রের অধিকাংশ প্রশ্নই 2016-17 শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে রয়েছে হুবহু মিল। মেসেঞ্জারে দেখা যায় উত্তরপত্র গ্রহণকারী সেই ব্যক্তি আক্তারের কাছে সব প্রশ্ন দিয়েছেন কিনা এমন প্রশ্ন করেন। জবাবে সব দিয়েছি বলে আক্তার তাকে ফিরতি বার্তা জানান, সেই সঙ্গে অন্যদের না জানানোর অনুরোধও করেন। এদিকে প্রশ্নফাঁসের বিষয়ে নাম উঠে আসে আক্তারের মামাতো ভাই পরিচয়ে মাদারীপুরের কাকন মিয়ার নামও, যেখানে কাকন মিয়া ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হবার গ্যারান্টি দেন এক ব্যক্তিকে। শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদকের এরূপ নেতিবাচক সংশ্লিষ্টতার কারণে ক্ষোভ প্রকাশ করেন শাখা ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা। আসলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বাইরে যায় এমন কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত না থাকাই এটাই ছাত্রলীগের প্রতিটা নেতাকর্মীর কার্যকলাপ হওয়া উচিত। এক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং সাধারণ সম্পাদক যদি কেউ এই কাজের সাথে জড়িত থাকে অবশ্যই তাদের বিচার দাবি করছি। তবে এসব কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে অস্বীকার করেন জবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম আক্তার হুসাইন। ওইটা সম্পূর্ণ মিথ্যা, জানোর ডিজিটাল যুগ, এগুলা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। ওইটা ওরা জানে, ওইটা তারা আমি জানি না ওরা করতে পাইছে কি করছে। আমার কোনো ভয়েস নাই, কোনো রেকর্ড নাই, কিচ্ছু নাই। আর দেখা গেছে এটা তো বোঝাই যাচ্ছে যে উদ্দেশ্যপ্রণীতভাবে। এদিকে এমন অপরাধে জড়িত থাকলে আক্তারের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার কথা জানান কেন্দ্রীয় ছাত্রলীগ। আমি এটি অবগত না, আমি মাত্র অবগত হলাম। আমি বিষয়টি জেনে মন্তব্য করতে পারবো। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। যে কোনো অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের সুপ্রশাসন। ডেস্ক রিপোর্ট, সমকাল।